নমস্কার বন্ধুরা, আপনাদের সঙ্গে আছি আমি অর্পিতা। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ আমরা আলোচনা করব যে বিষয়টি নিয়ে, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটি হল ডিপ্রেশন। অত্যন্ত পরিচিত একটি শব্দ। এখন আমরা প্রায় প্রত্যেকটি বাবা মায়ের মুখে এই শব্দটি শুনতে পাই। তো কি এই ডিপ্রেশন? আর এই ডিপ্রেশন কাদের মধ্যেই বা হয়ে থাকে? আগে আমরা এই ডিপ্রেশন শব্দটি জেনারেলি শুনতে পেতাম একটু বড়দের মধ্যে। বড়দের ক্ষেত্রেই ডিপ্রেশন বা অবসাদের শিকার হতে আমরা দেখেছি। কিন্তু বর্তমান যুগে সবকিছুই তো চেঞ্জ হচ্ছে। তো এই চেঞ্জের যুগে আমরা ডিপ্রেশন শব্দটি বাচ্চাদের সাথে খুব পরিচিত। বাচ্চাদের সাথে এই শব্দটি আমরা ভীষণভাবে এখন শুনতে পাই। পরীক্ষার রেজাল্ট বেরোলে আমরা দেখি যে খবরের কাগজের পাতায় দেখতে পাওয়া যায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোলে অনেকেই আত্মঘাতী হয়ে থাকেন। বাবা মায়েরা বুঝতে পারেন না যে কি এমন ঘটে গেল যার জন্য এইটুকু বাচ্চাদের আত্মহত্যার পথ বেছে নিতে হলো। যখন তারা বিভিন্ন চাইল্ড সাইকোলজিস্টের সাথে কনসাল্ট করেন, তখন বুঝতে পারেন যে এটির কারণ আর কিছুই নয়, ডিপ্রেশন। কবে থেকে কখন থেকে যে তার সন্তানটি ডিপ্রেশনের মধ্যে পড়ে গেছে সেটা বাবা মায়েরা খেয়ালই করেননি, তারা বুঝতেই পারেন। তো জেনে নি এই ডিপ্রেশনের অ্যাকচুয়াল লক্ষণগুলো কি কি। কি দেখে বাবা মায়েরা বুঝতে পারবেন যে তার সন্তানটি অবসাদ বা ডিপ্রেশনের শিকার। মোটামুটি আমরা দেখে থাকি ক্লাস 5 থেকে 12 পর্যন্ত বাচ্চাদের মধ্যে ডিপ্রেশন দেখতে পাওয়া যায়। আর এর বাড়াবাড়িটা সাধারণত হয়ে থাকে ক্লাস 8 থেকে 12, যে বয়সটাকে আমরা বলে থাকি বয়ঃসন্ধিকাল বা অ্যাডোলেসেন্স পিরিয়ড। এই বয়ঃসন্ধিকাল বা অ্যাডোলেসেন্স পিরিয়ডে নানা হরমোনাল চেঞ্জেস আমরা বাচ্চাদের মধ্যে দেখতে পাই। তারা তখন আর নিজেদেরকে বাচ্চা মনে করে না। এই সময়কালটাতে বাচ্চারা নিজেদেরকে আস্তে আস্তে মনে করে আমরা বড় হচ্ছি। তাদের মধ্যে নানা রকম বড়দের মতো চেঞ্জেস আসতে থাকে। তাদের কথাবার্তা, আচার আচরণ সবকিছুতেই একটা চেঞ্জেস আসতে থাকে। কিন্তু আমরা বাবা মায়েরা এই চেঞ্জেস গুলোকে সহজে অ্যাকসেপ্ট করি না। আমরা বাচ্চাদেরকে যেমন ছোটবেলায় বকাঝকা করতাম, আমাদের কাছে তো বাচ্চারা চিরকালই বাচ্চা। কিন্তু এই ক্লাস 8 থেকে 12 পর্যন্ত সময়কালেও আমরা তাদেরকে কিছু করলে সেই সেম ভাবেই বকাঝকা করতে থাকি। আমরা বুঝতে পারি না যে তাদের মধ্যে একটা চেঞ্জেস এসছে, তারা নিজেদেরকে বড় বলে মনে করছে। তারা এই বকাঝকা গুলোকে আর অ্যাকসেপ্ট করতে পারে না। আর সেখান থেকেই শুরু হয় ডিপ্রেশনের। তারাও এই ব্যাপারগুলোকে মেনে নিতে পারে না, বাবা মায়ের অহেতুক বকাঝকা, অহেতুক সব ব্যাপারে নাক গলানো। তখন তাদের মধ্যে একটা চেঞ্জেস আসতে শুরু করে। কি সেই চেঞ্জেস, কি সেই লক্ষণ যেগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে আমাদের সন্তানটি ডিপ্রেশনের শিকার হয়েছে? আসুন জেনে নিই। প্রথমত দেখবেন যে হয়তো আপনার সন্তানটি প্রচন্ড বদমেজাজি হয়ে যাচ্ছে, আপনার কোনো কথাই শুনতে চাইছে না। আপনি হয়তো ভালোর জন্য ওকে কোনো কথা বলছেন, সে সেটাকে কমপ্লিটলি ইগনোর করে দিচ্ছে। যাই বলছেন না কেন সেটাকেই সে ইগনোর করছে। পুরোপুরি অসহযোগিতায় সে চলে গেছে। যখন এই জিনিসগুলো খেয়াল করবেন, লক্ষ্য করবেন, আপনি হয়তো ওকে বকাঝকা করছেন, কেন শুনছিস না আমার কথা, আমি তো আপনি ভাবছেন আপনি তো ভালোর জন্যই বলছেন, কিন্তু সে শুনছে না। তখন আপনি একটু সচেতন হবেন, সতর্ক হবেন যে ও তো আগে এরকম ছিল না, যথেষ্ট ওবিডিয়েন্ট ছিল, এখন কেন এরকম করছে। এটা একটা কারণ। দ্বিতীয় একটা কারণ বলি, ধরুন আপনার সন্তানটি প্রচন্ড পরিমাণে সোশ্যাল, সে সবার সাথে মিশতে, কথা বলতে, হাসতে, খেলতে প্রচন্ড পছন্দ করে, যে কোনো অনুষ্ঠানে যেতে পছন্দ করে, যে পার্টি অ্যাটেন্ড করতে পছন্দ করে। আপনি হয়তো লক্ষ্য করছেন কিছু দিন ধরে বা কিছু মাস ধরে আপনার সন্তান আর সেইভাবে কোনো রকম অনুষ্ঠান বাড়ি বা পার্টিতে যাওয়া বা খেলা, বন্ধু বান্ধবের সাথে বেশি টাইম স্পেন্ড করা, এগুলো সে আর পছন্দ করছে না। সে সবসময় নিজেকে একটা জায়গার মধ্যে আবদ্ধ করে রাখছে বা গুটিয়ে রাখছে, কারোর সাথে মিশতে চাইছে। তখন কিন্তু সতর্ক করুন, এটা কিন্তু ওর স্বভাব বিরুদ্ধ একটা ব্যাপার, আপনি একটু সতর্ক। তৃতীয়ত আরেকটি কারণ বলি, ধরুন দেখছেন যে আপনার সন্তান কোনো কোনো ক্ষেত্রে নিজের ব্যাপারে একটুও সচেতন নয়।
সে প্রচন্ড আগোছালো থাকছে, চুল আঁচড়াচ্ছে না ঠিক মতো, স্নান করছে না ঠিক মতো, মানে ডেইলি বেসিসের কাজগুলো সে ঠিক মতো করছে না। সে হয়তো ঠিক মতো খেতে চাইছে না। সে কিন্তু এরকম ছিল না। সে কিন্তু নিজের কাজগুলো সবসময় গুছিয়ে পরিপাটি করেই করতে পছন্দ করতো। আপনাকে হয়তো সেই ব্যাপারে মাথাই ঘামাতে হতো। কিন্তু ইদানিং আপনি দেখছেন যে সে তার কোনো কাজই গুছিয়ে করছে না। নিজের যেটুকু দরকার সেই কাজটাও ঠিক মতো করছেন। আপনি বললে হয়তো বিরক্ত হচ্ছে। সতর্ক হয়ে যান। এটাও কিন্তু একটা লক্ষণ হতে পারে। চতুর্থত আরেকটি কথা বলি, আপনি হয়তো দেখছেন যে আপনার সন্তান হঠাৎ করেই তার মধ্যে একটা অ্যাগ্রেসিভ টেন্ডেন্সি চলে এসছে। সে হয়তো নিজেকে আঘাত করার চেষ্টা করছে যেকোনো কিছুতে, যেকোনো কথাবার্তায়। নিজেকে কষ্ট দেওয়ার চেষ্টা করছে। বা ধরুন বাড়িতে কোনো পশু মানে পোষ্য রয়েছে আরকি, পেট রয়েছে, তাকে আঘাত করছে। বা ধরুন স্কুলে যাচ্ছে, স্কুলে গিয়ে কোনো মারামারিতে জড়িয়ে পড়ছে বা ছোট বাচ্চা-টাচ্চাকে আঘাত করছে। এটাও কিন্তু একটা কারণ হতে পারে। তার মানে মানে তার মধ্যে যে অসহযোগিতাটা সেটাকে প্রকাশ করার জন্য। পঞ্চমত আরো একটা কারণ বলি, ধরুন সে হঠাৎ করে খুব বেশি নেশার কবলে পড়ে গেছে। মানে যে নেশা-টেশা করতো না, হঠাৎ করে আপনি দেখছেন যে ভীষণ নেশা করতে স্টার্ট করেছে। তখনও আপনার সতর্ক হওয়া প্রয়োজন। এটার কারণটা কি? কেন সে এরকম করছে? এই তো ৫ টা কারণ আমি বললাম। এটা ছাড়াও আরো কিছু থাকতে পারে, আরো কিছু জিনিস আপনি আপনার সন্তানের মধ্যে হয়তো লক্ষ্য করেছেন। সেটা থেকে আপনি বুঝতে পারছেন না যে এটাও কি কারণ হতে পারে? তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আমি সাহায্য করব আপনাদের। তো এই ধরনের মানে আচরণগুলো যখন আপনি আপনার সন্তানের মধ্যে দেখবেন, তখন আমি তো বললাম সতর্ক হন। এই ধরনের আচরণ কেন করে বলুন? আপনার সন্তান মানে আপনাদের সাথে? একটাই কারণে করে, সে বুঝিয়ে দিতে চায় যে তোমারই বাবা-মায়ের এই আচরণগুলো তার পছন্দ হচ্ছে না। তাই জন্য সে বাবা-মাকে শিক্ষা দেওয়ার জন্য বাবা-মায়ের সাথে এই ধরনের অসহযোগিতা করতেছে। তো বাবা-মায়ের উচিত ডিপ্রেশনের লক্ষণগুলোকে বোঝা, বুঝে ইমিডিয়েটলি কোনো ভালো চাইল্ড সাইকোলজিস্টের কাছে গিয়ে পরামর্শ নেয়া, কনসাল্ট করা। কারণ যত দেরি আপনি করবেন চাইল্ড সাইকোলজিস্টের কাছে যেতে, তত কিন্তু আপনার সন্তানটি ডিপ্রেশনে আরো বেশি ডুবতে শুরু করবে। তখন কিন্তু আর তাড়াতাড়ি সম্ভব চাইল্ড সাইকোলজিস্ট কনসাল্ট করান। কারণ এই চিকিৎসা করাতে দেরি হলে তখন তার এক্সট্রিম ওয়ে হচ্ছে সুইসাইড। ধরুন আপনার সন্তানটি অনেকদিন ধরে ডিপ্রেশনে ভুগছে, অনেকদিন ধরে আপনি এই লক্ষণগুলো দেখছেন তার মধ্যে। কিন্তু আপনি কোনোভাবে এগুলোকে ইগনোর করে যাচ্ছেন, কোনোভাবে পাত্তা দিচ্ছেন না ব্যাপারগুলোকে। হঠাৎ করে তার একদিন এরকম বোর্ড এক্সাম বা কোনো পরীক্ষার রেজাল্ট বেরোলো বা কিছু হলো। আপনি তখন তাকে দুম করে খুব বেশি বকাঝকা করলেন, "হ্যাঁ, তুই এইগুলো করছিস, এই জন্যই তোর রেজাল্টটা খারাপ হয়েছে, না হলে হতো না। তুই তো আগে এরকম ছিলিস না" বা এই ধরনের কথাবার্তা বলে ওকে প্রচন্ড বকলেন। আল্টিমেট রেজাল্টটা কি হলো? সুইসাইড অ্যাটেম্পট। বুঝতেই পারছেন না যে কেন এরকম হলো? আমার সন্তান তো এরকম ছিল না। এটা কিন্তু ডিপ্রেশন। ডিপ্রেশনের এক্সট্রিম স্টেজ হচ্ছে সুইসাইড। যেসব ছেলে বা মেয়ে বহুদিন ধরে ডিপ্রেশনে ভুগছে, সে যদি প্রপার ট্রিটমেন্ট না পায়, সে যদি প্ররোচিত হয়, সে কিন্তু সুইসাইড অ্যাটেম্প্ট করবে। তাই বাবা-মায়েদের বলছি, সতর্ক হয়ে যান। আপনার ছেলে বা আপনার মেয়ে সে তো আপনারই। তাকে একটু বুঝুন, তাকে একটু ভালোবাসুন, একটু সময় দিন। অবশ্যই এই ডিপ্রেশন থেকে সে বেরিয়ে আসতে পারবে। তো বন্ধুরা, আশা করি আমি আপনাদের বোঝাতে পারলাম ডিপ্রেশনের লক্ষণগুলো কি কি হতে পারে। পরবর্তী পর্যায়ে আমি আসবো ডিপ্রেশনের কারণ কি হতে পারে, কেন ছেলেমেয়েরা ডিপ্রেশনে ভোগে এবং এর প্রতিকারটাই বা কি হতে পারে। সবটাই আমি আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। সঙ্গে পাশে থাকুন। আর আমার এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে এটি অন্যান্য বন্ধুদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবেন। আজকের আলোচনা এই পর্যন্তই। আবার আসবো পরবর্তী এপিসোডে অন্য কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সঙ্গে থাকুন, সঙ্গে